গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর স্পেশালি এখন আরও একটু ভালো আছি, কারণ আমি আর তিন্নি বেরিয়েছি ঘুরতে। তো সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে দিদির বাড়ি এসেছি আমি আর তিন্নি। তো কয়েকদিন থাকা হয়ে গেল, এবারে যাওয়ার পালা। তো আমরা বেরিয়ে পড়েছি, ব্যাগ রেডি। আমরা বিকেলে বেরোচ্ছি একটু রোদটা পড়ে যেতে, আর আমাদের সি অফ করার জন্য। এই যে আমার দিদির মেয়ে, দিদির শাশুড়ি, এরা সব তিন্নিকে ভালো করে আদর করে নিচ্ছে। আর আমিও এদিকে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। তো দিদিদের বাড়ির থেকে কিছুটাই গেলে টোটো স্ট্যান্ড, সেখানে একটা খুব সুন্দর মন্দির আছে যেখানে অনেক ঠাকুর একসাথেই রাখা আছে। তো প্রায় সব ধরনেরই ঠাকুর আছে ওখানে, ওখানেই পুজো করে ওরা। তো সেই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম ওই মন্দিরটা। আমরা টোটোতে উঠে গেছি, আর ট্রেনও পেয়ে গেছি স্টেশনে আসতে খুবই তাড়াতাড়ি। তো তিন্নি তো ট্রেনে উঠে একদমই ঘাবড়ায়নি, ও বরং আরও দেখছিল চারিপাশটা জানালা থেকে, ট্রেনের জানালা থেকে আর কি। তারপরে আমরা নেমে গেছি ঠাকুরিয়া স্টেশনে, আর বাড়িও চলে এসেছি। আর তারপরে আমরা মা কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে? কোথায় কোথায় গেছিলে? তুমি কোন স্কুলে পড়ো? যেদিন এসেছিলাম ঠিক তারপরের দিন তিন্নির মুখে ভাত দেওয়া হয়েছিল। তো পায়েসের হাঁড়ি বসে গেছে, প্রথমেই মা পায়েসটা মানে শুরু করে দিয়েছে করা। আর তারপরে কী মাছ এনেছে দেখে নিই। এখানে আছে বাগদা চিংড়ি, পমফ্রেট আর কাতলা মাছ, 3 রকমের মাছ হয়েছিল, আর চিকেন হয়েছিল। তো এখানে আমার বৌদি বাড়াবাড়ি করছে আর কি, মানে খাবার বাড়ছে তিন্নির আর ইচ্ছে, মানে আমার ভাইজির দুজনেরই থালা সাজিয়েছিল। আর মিষ্টির থালা আরও ভাজাভুজি যা দিয়ে ওদের থালা সাজানো হচ্ছে। আর আমি এদিকে তিন্নিকে রেডি করে নিয়েছিলাম। কেমন লাগছে আমার তিন্নিকে তোমরা আমার ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। একদম লাল ফ্রক কিনেছে ওর মামাই আর মিমি ওর জন্য, আর তার সাথে লাল হেয়ার ব্যান্ড। তো মাথায় তো চুল নেই, তার মধ্যেও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ওই দেশে কি করছে? মহাপ্রভুর ভোগটা খেয়ে নিল কি সুন্দর আগেই। ও মা, ওকে কি কেউ বলেছে পোজ নিতে মুখ বন্ধ করে? মা খাও, খাবার ওটা আমার দিকে তাকিয়ে আসবে, ওটা খাবার গো মা, ওটা খাও, ওটা খাবার। এবারে ভাত দিবি একটু। খাও খাও, খাবার ওটা খাও। ও আমার দিকেই তাকিয়ে আছে, আমি তো খাওয়াই ওকে। খাও খাও মা, খাও। চিংড়ি মাছ খাচ্ছে, চিংড়ি মাছ। ও বাবা গো, বাবা গো। হ্যালো, কোথায় আছিস? হ্যালো হ্যালো, বেগুন ভাজা খাচ্ছে। আচ্ছা ও মা নিচে বসালে না, মা আমার মেয়েদের বসে এরকম মনে করে যে এটা করবে সেটা। তো
এই হচ্ছে আমার মেয়ের খাবারের প্লেট, মানে খাবার যে খাবারগুলো ও খেয়েছে আর কি সেটা। তো এই কটাই রান্না হয়েছিল, আর খুবই ছোটোর মধ্যে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে অন্নপ্রাশনটা নেই, তো সেই জন্য বাড়িতে কোনোভাবে মুখে ভাত দেওয়াও যেত না, শুধুমাত্র প্রসাদ দেওয়া যেত। তো এরকম মুখে ভাত না দিলে হয়, ওর তো এটা একটা মেমোরি হয়ে থাকবে, তাই না? তো সেই জন্য এটা মামার বাড়ি গিয়ে খেতে পারবে ও, তো সেই কারণেই মামার বাড়ি গিয়ে ওর ভাতটা খাওয়ানো আর কি। আর যদি অন্নপ্রাশন থাকতো তাহলে তো এইভাবে হতোই না, ওটা অনেকটাই ভালোভাবে হতো। আর কেউ আসেও নি, আমরা ছোটোর মধ্যেই করেছিলাম শুধুমাত্র ওর মুখে ভাত দেওয়ার জন্য। আর তারপরে তো আমারও আমার থালা দেখতে পাচ্ছ, আমার তো এরকম থালা হবে আর কি, আমার মেয়ের প্রোগ্রাম ছিল ওটা, তো সেই জন্য মেয়ের থালাটা ভালো ছিল। তারপরে সন্ধেবেলা আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন চাপ। তো সেই জন্য যে চিকেনটা আমি বানিয়ে নিচ্ছি, এদিকে চিকেনটা ম্যারিনেট করা ছিল দুপুর থেকেই, আর এখানে আমি সন্ধেবেলায় চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমার মেয়ের তো এবারে তো দুধ ছাড়া এবার অন্য কিছু খাবে, তাই জন্য একটা সেরেলাক এনে আনিয়ে নিয়েছিলাম অ্যাপেল আর হুইটের। আর ওর যে দুধটা খায় সে সিমিল্যাক সেটা, আর প্যাম্পার্স, এগুলো একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম। আর এদিকে ফ্রাইড রাইসের এই যে জল গরম বসে গেছে, আর রেডিও হয়ে গেছে ফ্রাইড রাইস। তো তারপরে এই যে চিকেনও রেডি হয়ে গেছে, আর এবারে চলো খাবার পালা। তো রাতের ডিনারে এই ছিল আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন চাপ। তো বাড়িতেই অর্ডিনারিভাবে চিকেন চাপটা বানানো, এমন নয় যে রেস্টুরেন্ট স্টাইলেই করতে হবে। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেয় তার মধ্যে হয়তো 2-3টে ইনগ্রিডিয়েন্টস বাদ গেছে, কিন্তু একদমই মানে খুবই অর্ডিনারিভাবে চিকেন চাপটা করা হয়েছিল। তারপরে তিন্নি এই যে রাত্রেবেলা ও এবারে একটু হামা দেওয়ার চেষ্টা করছে আর কি, ও যখনই মানে শুয়ে দেওয়া হচ্ছে তখনই ও এবারে ওর যে নেক্সট লেভেলে যাবে সেটার চেষ্টায় ও খুব খুব বেশি লেবার দিচ্ছে আর কি, ও খুব চেষ্টায় আছে হামাটা দিতে পারে যাতে। তো ও চেষ্টায় চালাতে থাক, আর আমরা পরের দিনের ভিডিও নিয়ে আবারও চলে আসবো। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আমার চ্যানেলটা নতুন চ্যানেল, আগেও বলেছি, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাদের আমার ভিডিও ভালো লাগে। আর যাদের কিছু বলার থাকে আমার ভিডিও সম্পর্কে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো, আর লাইক শেয়ার